ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমি আলোচনা করব ক্লাস 9 ম্যাথসের কোষে দেখি 8.3 এর অঙ্কগুলো। কোষে দেখি 8.3 করার আগে আমার এই ফর্মুলাগুলো একটু মাথায় রাখতে হবে। a কিউব প্লাস বি কিউবের a প্লাস বি হোল কিউব, a মাইনাস বি হোল কিউব আর a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলাগুলো। সেই ক্ষেত্রে বেশিরভাগ যে ফর্মুলাটা ইউজ হবে সেটা হচ্ছে a কিউব বি কিউবের ক্ষেত্রে এই দুটো ফর্মুলা দেখা যায়। উপরেরটা হচ্ছে মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়, নিচেরটা উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এই ফর্মুলাটা একটু বেশি ইউজ দেখা যাবে। আর নিচের দেখো এখানে ওই উৎপাদক বিশ্লেষণের ফর্মুলাটা একটু বেশি ইউজ কিন্তু এখানে দেখা যাবে। তা দেখে নেওয়া যাক প্রথম অঙ্কটা কি বলেছে, একটু বুঝে নাও ভালো করে। t⁹ মাইনাস 512। এই ক্ষেত্রে কি করা যেতে পারে, এই ক্ষেত্রে দেখো এখানে আমি কিউব ফরম্যাটে নিয়ে এসেছি, দুজনকেই কিউব ফরম্যাটে নিয়ে এসে কোন ফর্মুলা অ্যাপ্লাই করেছি, দেখো এই ফর্মুলার উৎপাদক বিশ্লেষণের যে ফর্মুলাটা সেটা কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করেছি, মানে a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। ঠিক আছে, তো a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করার পর কি হয়েছে, এটাকে আমি ফার্দার ভেঙেছি। ভাঙার পর দেখো এইটা প্রথমে a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা ভেঙে আছি, তারপরে এই পার্টটাকেও কিন্তু a কিউব মাইনাস বি কিউবের ফর্ম্যাটে ভাঙা হয়েছে এবং এটাই হচ্ছে প্রথমটার উত্তর। এবার চলে আসি দ্বিতীয়টা। দ্বিতীয়টা দেখো একই রকম ভাবে করা আছে, a কিউব মাইনাস বি কিউব। প্রথমে কিন্তু তোমাদের a কিউব মাইনাস বি কিউব ফরম্যাটে এরকম টাইপের অঙ্ক দেখলেই কিন্তু ভেঙে নিতে হবে। তাহলে এখানে দেখো 729 p⁶ থেকে আমি কি লিখেছি 9 পি স্কোয়ারের কিউব। পি স্কোয়ারের কিউব করলে এটা 6 হয়ে যায়। ঠিক আছে, আগেরটা যেমন করেছিলাম কি কিউবের কিউব, আগেরটা কি করা হয়েছিল কিউবের কিউব মানে 9 হয়েছিল, আর এখানে স্কোয়ারের কিউব মানে এই ক্ষেত্রে হয়ে যাবে কিন্তু p6। যাই হোক, তাহলে a কিউব মাইনাস বি কিউব ওই একই ফরম্যাট, a মাইনাস বি, এটাকে মনে মনে a, এটাকে মনে মনে b ভাবতে হবে, a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এই জিনিসটা আমি ফার্দার আরো ডিস্ট্রিবিউশন করতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফরম্যাটে। এই ফর্মুলাটা তো সবাই জানো আশা করি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। কিন্তু এই ক্ষেত্রে দেখো একটু জিনিসটা চেঞ্জ হয়েছে। এই ক্ষেত্রে দেখো এখানে ফার্দার ডিস্ট্রিবিউশন কিভাবে হচ্ছে, এখানে আমি যখন ফর্মুলায় ফেললাম তাহলে কি করলাম a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। একটু ভালো করলে লক্ষ্য করা যাবে, দেখো এখানে 9 পি স্কোয়ার আছে আর কিউ স্কোয়ার আছে, আর মাঝখানে আছে 9 পি স্কোয়ার কিউ স্কোয়ার। এই 9 পি স্কোয়ার কিউ স্কোয়ারকে যদি আমি 18 করে দিই, অর্থাৎ 9 পি স্কোয়ার কিউ স্কোয়ার আমি এক্সট্রা অ্যাড করলাম। কেন অ্যাড করলাম, যাতে এটা আমার a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের ফরম্যাটে চলে আসে। যেহেতু আমি এটা 9 পি স্কোয়ার কিউ স্কোয়ার আরো অ্যাড করে এখানে 18 করেছি, সেই জন্য সামঞ্জস্য বজায় রাখার জন্য আমি কিন্তু এখানে দেখো 9 পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ারটাকে মাইনাস করেছি। তাহলে আলটিমেটলি এই জিনিসটা প্লাস মাইনাস করলে কিন্তু এটাই আসে। তাহলে এটা আমার ফর্মুলা সুবিধার জন্য এই জিনিসটা কিন্তু আমায় করতে হয়েছে, এবং এইটা পরবর্তীকালে কি হয়েছে a প্লাস বি হোল স্কোয়ার, আর এই জিনিসটা হয়ে গেছে এই ফরম্যাটে চলে এসছে। ঠিক আছে, তাহলে ফার্দার আমি কি ডিস্ট্রিবিউশন করতে পারবো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ a প্লাস বি আর a মাইনাস বি। আশা করি বোঝা গেছে। এবার আসি 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, 8p মাইনাস 3 হোল কিউব প্লাস 343। 343 মানে হচ্ছে 7 কিউব। তাহলে এটাকেও দেখো, এটাকেও কিন্তু কিউব ফরম্যাটে ভাঙা যাবে, এবং কিউব ফরম্যাটে ভেঙে নেওয়ার পর কি ওই একই ফর্মুলা ইউজ করতে হবে উৎপাদক বিশ্লেষণের যেটা ছিল। এখানে হবে কি a কিউব প্লাস বি কিউব। a কিউব প্লাস বি কিউবের কি আছে a প্লাস বি ইন্টু a স্কোয়ার, এখানে কিন্তু মাইনাস হবে মনে রাখবে, a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ব্যাস, তারপর ফার্দার গুণ করা হয়েছে, গুণ করার পর এটাকে আবার দেখো a মাইনাস বি হোল স্কোয়ারের ফরম্যাটে লেখা হয়েছে। এবার আসছি 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কটা কি করতে হবে, এখানে 1/8 a কিউব প্লাস 8/b কিউব, এখানে কি করতে হবে 1/2 এর হোল কিউব করে নিতে হবে এবং 2/b এর হোল কিউব করে নিতে হবে। ব্যাস, তারপরে পুরো জিনিসটাই আগের মতো, a কিউব প্লাস বি কিউব মানে a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার দেখে নেওয়া যাক 5 নম্বর অঙ্কটা কি বলেছে। 5 নম্বর অঙ্কটা এইভাবে ফরম্যাটে দেওয়া আছে, 2a কিউব মাইনাস বি কিউব তার হোল কিউব মাইনাস b⁹9। এবার সেখান থেকে দেখো এই টোটালটাকে হোল কিউব মাইনাস বি কিউবের কিউব করলে b⁹9 হয়ে যায়। তাহলে আবার a কিউব মাইনাস বি কিউব, তাহলে ফর্মুলা কি, এটাকে মনে মনে a ধরবো, এটাকে মনে মনে b ধরবো, তাহলে a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এবং দেখো ফার্দার আবার হবে জিনিসটা, এখান থেকে দুটোই দেখো 2a কিউব মাইনাস 2b কিউব আসবে এখানটা করলে, আর এখানটা দেখো স্কোয়ারের ফর্মুলা আবার হবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার,
আর এটা এর সাথে মাল্টিপ্লিকেশন করতে হবে, এটার সাথে এটা একবার আর এটার সাথে এটা একবার, সেটাই করা হয়েছে। আর লাস্ট এটা B6, এই প্লাস B6 মাইনাস B6 কেটে যাবে এবং এখানে দেখো 2 কমন নেওয়ার পর আবার a কিউব মাইনাস b কিউবের একটা ফর্মুলা এখানে বসবে, আর এইটা তো ক্যালকুলেশন করে যেটা আসবে প্লাস মাইনাস করে সেটাই এখানে বসে যাবে। তাহলে এটাই হচ্ছে 5 নম্বরের আনসার। দেখো পুরো একইভাবে পরবর্তী অঙ্কগুলো করা হয়েছে, পুরো একটাই ফর্মুলা a কিউব মাইনাস b কিউব আর অ্যাসোসিয়েটেড কিছু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বা a প্লাস b হোল স্কোয়ার বা a মাইনাস b হোল স্কোয়ার, সেইগুলো দিয়েই কিন্তু অঙ্কগুলো করা হয়েছে। আমি অঙ্কগুলো দেখাচ্ছি, তোমরা একবার করে দেখে নাও, দেখলেই বুঝতে পারবে অঙ্কগুলো। এটা 6 নম্বর দাগের অঙ্ক। 7 নম্বর অঙ্ক দেখা যাক। 7 নম্বর অঙ্কটাও একদম সিম্পল অঙ্ক। এই অঙ্কটা এটা একটা সূত্রের ফরম্যাটেই দেওয়া আছে, খালি এটা লিখতে হবে। আর 8 মানে কি 2 এর কিউব, তারপরে ফার্দার আবার ফ্যাক্টরাইজ করতে মানে সূত্র লিখে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এবার দেখা যাক 8 নম্বর অঙ্কটা। 8 নম্বর অঙ্কটা কি আছে? 8 নম্বর অঙ্কটা একটু আলাদা করতে হবে। এখানে দুটোর মধ্যে থেকে না 4x কমন নিতে হবে। দেখো এখানেও x আছে, এখানে x টু দি 4 আছে, তাহলে 4x কমন নিতে হবে। তাহলে পড়ে থাকবে 8x কিউব মাইনাস 125। এবার 8x কিউবকে 2x এর হোল কিউব করা যেতে পারে আর 125কে 5 এর হোল কিউব করা যেতে পারে। দেন ফার্দার ওই ফর্মুলা a কিউব মাইনাস b কিউব। এবার 9 নম্বর অঙ্কটা দেখে নাও। 9 নম্বর অঙ্কটায় কি করা হয়েছে? 9 নম্বর অঙ্কটায় এখানে এই দুটোর মধ্যে থেকে কমন নিতে হবে, 2a মাইনাস b পড়ে থাকবে। আর এখানে কি হবে? a কিউব মাইনাস b কিউব, তার একটা ফর্মুলা আসবে। এখানে দেখো আমি ডাইরেক্ট এখানে করে দিয়েছি, a স্কোয়ার মানে 2 এর হোল স্কোয়ার হবে, 2 এর হোল স্কোয়ার মানে হচ্ছে 4a স্কোয়ার। তারপরে ab হবে, তার মানে 2a ইন্টু b, 2ab, আর b স্কোয়ার হবে, এই b স্কোয়ার বসিয়ে দিয়েছি। আর এখান থেকে তো কমন নেওয়াই ছিল। ফার্দার কি হয়েছে? 2a মাইনাস b কমন গেছে, আর এই পোর্শনটার সাথে এই 2xটা বসে গেছে। এবং এই এক্সারসাইজের লাস্ট অঙ্ক হচ্ছে এই 10 নম্বর অঙ্কটা। এই 10 নম্বর অঙ্কটা একটু ভালো করে দেখে নাও। 10 নম্বর অঙ্কটা কি করতে হবে? 10 নম্বর অঙ্কটা একটু কিন্তু অন্যরকম ভাবে করতে হবে। এখানে দেখো একটা ফরম্যাট দেখে মনে হচ্ছে না যে a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব, এই একটা ফরম্যাটে কিন্তু এটাকে আনতে হবে। তাই এটা তোমাকে দেওয়া থাকবে না, সাজিয়ে নিতে হবে। ফর এক্সাম্পল দেখো এটা করেছি কি, a কিউব এই 6x স্কোয়ারটাকে তো আমি লিখতেই পারি 3 ইন্টু a স্কোয়ার b, যেহেতু পরেরটা 12x আছে দেখো ক্যালকুলেশন করলে চলে আসবে, প্লাস 3 ইন্টু a b স্কোয়ার, তাহলে 3a স্কোয়ার b আর 3ab স্কোয়ার। তাহলে এখানে b কোনটা আসছে? b আসছে কিন্তু 2, তাহলে 2 এর ক্ষেত্রে মাইনাস 2 এর যদি কিউব করা হয়, দেখো মাইনাস 2 এর যদি কিউব করা তাহলে জিনিসটা কত এসে দাঁড়াবে? 8। কিন্তু এখানে দেখো টোটালটা আছে কিন্তু 35, তাহলে 8 আর 27 যদি আমি করে নিই তাহলে এটা 35 চলে আসবে। ওই জন্য মাইনাস 27 আলাদা আমি করে সাইডে রেখে দিয়েছি। তাহলে এই পুরো পোর্শনটা কি হচ্ছে? এই পুরো পোর্শনটা একটা ফর্মুলার আন্ডারে চলে আসছে। আর 27 মানে কি? 3 এর কিউব। ফার্দার আবার দেখো উৎপাদকে বিশ্লেষণ করা যাবে, a কিউব মাইনাস b কিউব, তাহলে কি হবে? a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এবং এইভাবেই অঙ্কটা কিন্তু কমপ্লিট করতে হবে এবং ফার্দার প্লাস মাইনাস করে এই জায়গায় এসে অঙ্কটা দাঁড়াবে এবং এটাই উত্তর। আশা করি বোঝা গেছে। না বুঝতে পারলে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো।